বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ইসলাম, আর মাঝখানে নতুন করে আলোচনায় ভূ রাজনীতি, চীন, ভারত, পাকিস্তানের প্রভাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ভিতরের রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক হিসাব নিকাশ। জামায়াতে ইসলামী তাদের সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, বাংলাদেশের ন্যায়ভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠায় তাদের অন্যতম লক্ষ্য। দলটির নেতারা চীনা কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে জামায়াত বলেছে, তারা কোনো দেশের প্রতি পক্ষপাত দুষ্ট নয়, বরং ইসলাম নীতিতে পরিচালিত সমাজ ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে এবং রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। বিশ্লেষকদের মতে, জামায়াতের প্রতি কিছু ভোটারের আকর্ষণের বড় কারণ হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি। ভোটাররা এখন ধর্মীয় স্লোগানের চেয়ে দুর্নীতি, অর্থনীতি ও জবাবদিহিতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের প্রভাব কমে চীনের প্রভাব বাড়ছে, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগের পর নয়াদিল্লির প্রভাব দুর্বল হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। বিপরীতে বেইজিং এখন বাংলাদেশে আরো সক্রিয়। কিছু কিছু বিশ্লেষকদের মতে, যদি জামায়াত নেতৃত্বাধীন সরকার গঠন করে, তাহলে দেশটি পাকিস্তানের দিকে কৌশলগতভাবে ঝুঁকতে পারে, কারণ পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে ৩০০ আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে তাদের দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 12 ফেব্রুয়ারি ভোট নিয়ে বিশ্লেষকদের মত, যদি ভোট স্বচ্ছ হয়, তাহলে প্রায় 17 কোটি মানুষের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির গবেষকরা বলছেন, বিএনপি মাঠে থাকলেও জামাত ও তরুণ ভোটারদের ভূমিকা নির্বাচনের ফল নির্ধারণের বড় ফ্যাক্ট হবে। বিশেষ করে জেনজি ভোটাররা, যারা মোট ভোটারের প্রায় 1/4, তাদের সিদ্ধান্ত হতে পারে গেম চেঞ্জার। সারা দেশে বিএনপি ধানের শীষ ও জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত পোস্টার, ব্যানার ও দেওয়াল লেখন চোখে পড়ছে। আগের নির্বাচনের তুলনায় এবারের দৃশ্যপট একেবারেই ভিন্ন, কারণ আগে প্রায় একচাটিয়া আধিপত্য ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকের। জনমত জরিপে ধারণা করা হচ্ছে, এক সময় নিষিদ্ধ থাকা জামায়াত এবার তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে। সব মিলিয়ে এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীন, ভারত প্রভাবের নতুন সমীকরণ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ভোটের রায় বলে দিবে বাংলাদেশ কোন পথে হাঁটবে।